হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজ যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের ক্লাস 4-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেট 1, সেট 2, সেট 3, অর্থাৎ মডেল 1, মডেল 2 অ্যান্ড 3, এটা নিয়ে পুরো ডিসকাশন চলবে। একদম কমপ্লিট ডিসকাশন হবে। এটা তোমাদের যেরকমভাবে দেওয়া আছে সেই রকমভাবেই কিন্তু প্রশ্ন এবং অ্যান্সার দুটোই কিন্তু এখানে ডিসকাস করা হবে। ঠিক আছে, দেখো তোমরা তোমাদের মডেল কোশ্চেন যেটা আছে সেটা তোমাদের সামনে খুলে রাখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তারপর আমি লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিসক্রিপশন দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো মডেল অ্যাক্টিভিটি 1-এর তোমাদের সেট 1 যেটা আছে, সেট 1 বা মডেল 1 যেটা তোমরা ইচ্ছে বলতে পারো, দেওয়া আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্যাট ফলো। অর্থাৎ রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্যাট ফলো। অর্থাৎ নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা ভালো করে পড়ে তারপর যে প্রশ্নগুলো দেওয়া আছে অ্যাক্টিভিটির সেগুলো করতে হবে। কী দেওয়া আছে দেখো, সামটাইমস ইউ ওয়ান্ট টু লিসেন স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। কখনো কখনো তুমি চাও, কী চাও, সরি এখানে একটা আই ঢুকে গেছে, ইউ ওয়ান্ট হবে এটা, ইউ ওয়ান্ট টু লিসেন স্টোরিজ ফ্রম ইউর এল্ডার্স। বড়দের কাছ থেকে তুমি গল্প শুনতে চাও, হ্যাঁ সবাই চাই। ইউর এল্ডার্স ইউজুয়ালি টেল ইউ স্টোরিজ দ্যাট হ্যাভ ইমাজিনারি ক্রিয়েচার্স অ্যান্ড ইভেন্টস। তোমার বড়রা কী সম্পর্কে গল্প বলে, সেটা হচ্ছে ইমাজিনারি ক্রিয়েচার্স, অর্থাৎ একটা কাল্পনিক প্রাণী, কাল্পনিক জগতের সমস্ত কিছু ঘটনা কাল্পনিক, এরকম একটা গল্প বলেন। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। এবং এই ধরনের ওয়ান্ডার অর্থাৎ অবাক করা যে গল্পগুলো হয়, টেলসগুলো, সেগুলোকে বলা হয় ফেয়ারি টেলস। Although these stories always do not have a fairy, yet the story is almost always carries some valuable messages. অর্থাৎ সবসময় যে এখানে পড়ি থাকবে, ফেয়ারি টেলস বলতে ফেয়ারি থাকবে এই বিষয়টা তা না, তবুও ফেয়ারি না থাকা সত্ত্বেও কিন্তু এই স্টোরিগুলো এক একটা মেসেজ আমাদের সামনে কিন্তু বহন করে এবং আমাদেরকে একটা মেসেজ দেওয়ার সবসময় চেষ্টা করে। দেয়ার এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম অনেক অসহ্য ফেয়ারি টেলস কিন্তু আছে, প্রচুর আছে। ইচ কান্ট্রি অ্যাড ইটস ওন ফ্লেভার টু এ টেল। এবং প্রত্যেকেই নিজের নিজের মতো করে বানিয়েছে। ফেয়ারি টেলস কেউ একজন লেখে না, কেউ একজন লিখলো, তারপর আবার হয়তো কেউ তারপরে একটু পার্ট অ্যাড করলো, ইনক্লুড করলো আবার কিছু, এইভাবে কিন্তু লেখা হয়। পার্টিকুলারলি কোনো লেখক কিন্তু খুব কম থাকে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ এ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম। এই কথাগুলো আমরা পাই যখন ইংলিশে কোনো গল্প আমরা পড়ি, সেখানে কোনো একটা গল্প হয়তো পড়ছি আমরা, কোনো একটা সাপোজ বিউটি অ্যান্ড দ্য বিস্ট যে গল্পটা আছে, কী পাই, ওয়ান্স আপন এ টাইম দ্যার ওয়াজ এ মার্চেন্ট, এইভাবে পড়ি তো। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু ইউজ হয়, তার মানে কি, অদূর কোনো একটা অতীতকালের কথা। সাম পপুলার ফেয়ারি টেলস আর সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট তোমাদের যে গল্পটি আছে, এই মানে বিউটি অ্যান্ড দ্য বিস্ট যে ফেয়ারি টেলসটা আছে সেটা ক্লাস 7-এর একটা টেক্সট বই কিন্তু দেওয়া আছে, সরকারি যে টেক্সট বই ক্লাস 7, সেখানে পুরো গল্পটা দেওয়া আছে। আলাদিনের গল্প তোমরা অবশ্যই জানো, ফ্রগ প্রিন্সের গল্পটাও জানো, সিন্ডারেলার গল্পটাও জানো, এছাড়া অনেক কিছু আছে, আলিবাবা 40 অনেক কিছু, অনেক ধরনের ফেয়ারি টেলস কিন্তু হয় এখানে। ঠিক আছে, এটা ভালো করে দেখবে। এবার দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক কী বলছে, 1, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 কী বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, রাইট দ্য সেন্টেন্স ইন দ্য গিভেন স্পেস গিভেন। এই যে কলাম এ কলাম বি করা আছে, এই কলাম এ কলাম বিগুলো মিলিয়ে নিচে একটা জায়গা দেওয়া আছে, সেখানে স্পেসে লিখতে হবে। ফেয়ারি টেলস অলওয়েজ ইজ এ পপুলার, এরকমভাবে হবে না, এরকম পরপর দেওয়া আছে। দেখো নেক্সট পেজ দেখো দেওয়া আছে ইচ কান্ট্রি, পুরোটা কোশ্চেন প্রথমে টাইপ করা আছে, তারপরে সেখানে অ্যান্সার। ফেয়ারি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি। ফেয়ারি টেলসে সর্বদাই কিন্তু ফেয়ারি না থাকে না, প্রায় থাকে না। ইচ কান্ট্রি অ্যাড ইটস ওন ফ্লেভার টু এ ফেয়ারি টেল। প্রত্যেকটা দেশ তাদের নিজেদের মতো করে ফ্লেভার তৈরি করে বলতে এখানে স্বাদ ঠিক না, ফ্লেভার মানে নিজেদের মতো করে তৈরি করে বানায় গল্পগুলো। বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ পপুলার ফেয়ারি টেল। বিউটি অ্যান্ড দ্য বিস্ট হচ্ছে তার মধ্যে একটা পপুলার জনপ্রিয় একটা ফেয়ারি টেল। অ্যাক্টিভিটি 2 কী বলছে, অ্যাক্টিভিটি 2 বলছে চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার নাউন্স টু প্লুরাল অ্যান্ড রাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য স্পেস গিভেন ওয়ান ইজ টার্ন ফর ইউ। সাম মাঙ্কি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য বেনিয়ান ট্রি। এটা এই যে ওয়ার্ডটার নিচে দাগ দেওয়া আছে, এখানে ব্রাঞ্চ ওয়ার্ডটার নিচে দাগ হতো, যাই হোক এটা মিস্টেক হয়েছে।
এটা তোমার ব্রাঞ্চের নিচে দাগ দেবে। এখানে অ্যান্সারটা করতে হবে কি সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে কনভার্ট করতে হবে। তাহলে মাঙ্কিজ হবে, সাম মাঙ্কিজ আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দ্য বেনিয়ান ট্রি। ঠিক আছে, এভাবে হবে। এইটা তোমাদের জন্য করে দেখানো আছে অ্যান্সারটা। এবার প্রশ্ন এখানে দেখো, প্রশ্ন দেওয়া আছে দ্য ম্যান কাটস দিস লোফ উইথ শার্প নাইফ। দ্য ম্যান কাটস দিস লোফ উইথ শার্প নাইফ। তাহলে কী হবে, লোফ আর নাইফের নিচে রাখ দেওয়া আছে দ্য ম্যান কাটস দিস লোফস উইথ শার্প নাইফস। লোভস হবে, এফটা উঠে গিয়ে ভিএস হয়ে যাবে, আর এখানে এফটা উঠে গিয়ে ভিএস হয়ে যাবে। এটা রুলস। ঠিক আছে, আর নাম্বার চেঞ্জে তোমার কিছু রুলস আছে, সেই রুলসগুলো তোমাদেরকে ফলো করতে হবে। এই সম্পর্কে যদি তোমাদের জানা না থাকে বা জানতে তোমরা চাও নাম্বার চেঞ্জ সম্পর্কে, তাহলে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, সেখানে নাম্বার চেঞ্জের কিছু রুলস দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখবে। দ্য বয়েজ সো মেনি ডিয়ার ইন দ্য জু। ডিয়ারটা কোনো পরিবর্তন হয় না, ডিয়ারটা কিন্তু ডিয়ারে থেকে যায়। দ্য বয়েজ সো মেনি ডিয়ার ইন দ্য জু। অ্যাক্টিভিটি 3 তোমাদের যেটা বলছি দেখো, ইন্টারেস্টিং খুবই। রিড দ্য ফলোইং সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার সেন্টেন্স কেয়ারফুলি অ্যান্ড রাইট পিকচার বেসড অন দ্য ইনস্ট্রাকশন গিভেন টু দোজ সেন্টেন্সেস। অর্থাৎ কী বলছে, নিচে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে কয়েকটা সেন্টেন্স, সেই ইনস্ট্রাকশনকে ফলো করে তোমাদেরকে একটা ছবি আঁকতে হবে। কী সে ছবি দেখে নিই। দিস ইজ এ পিকচার অফ রিভার সাইড, দিস দ্যার ইজ এ বোট অ্যাঙ্কার নিয়ার দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। রিভারটা মিস্টেক হয়েছে এখানে একটা, এখানে রিভার তোমরা অবশ্যই হবে, তোমরা দেখবে কোশ্চেনটা দেওয়া আছে। দ্য বোট ইজ লাইট ব্রাউন, দ্য টিলার ইজ ব্ল্যাক, দ্য ওয়াটার ইজ লাইট ব্লু উইথ ডিপ ব্লু ripples in it, the sky is light yellow and the light orange birds are flying, there are some green bushes on the bank of the river। এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে কীরকমভাবে কী ছবিটা আঁকতে হবে না আঁকতে হবে সমস্ত কিছু এখানে এটা পড়বে তোমরা ভালো করে, এই অনুযায়ী তোমরা ছবিটা নিজেরাই কিন্তু আঁকবে। আমি কিন্তু এখানে দেখাইনি, ঠিক আছে, তোমরাই ভালো করে আঁকতে পারবে আমার থেকে, তো এটা তোমাদের কাজ। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেট 2 অর্থাৎ মডেলের 2। কী দেওয়া আছে তোকে, অ্যাক্টিভিটি 1 কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ সুইটেবল প্রোনাউন্স, 2 আর ডান ফর ইউ। দুটো তোমার জন্য করে দেওয়া আছে, আর সুইটেবল প্রোনাউন দিয়ে আমাদেরকে যুক্ত করতে হবে। প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে যেটা ইউজ হয়। প্রথমে এটা বলেছে কি, মাদার গোজ টু মার্কেট উইথ হার, মিতা গোজ টু মার্কেট উইথ হার মাদার। মিতা গোজ টু মার্কেট, মিতা মার্কেটে যায়, বাজারে যায় কার সাথে, উইথ হার মাদার। হার এখানে কার, হার বোঝাতে মিতাকে আইডেন্টিফাই করছে কিন্তু প্রোনাউনটা। ঠিক আছে, প্রোনাউনটাকে আইডেন্টিফাই করছে মিতাকে। দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা, সি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ। এখানে সিটাও হবে, টিচার বোঝাবে, আর ওয়ান্টেড হবে না, দেম হবে। এখানে অমিত আর টিনা একসঙ্গে বোঝাচ্ছে, দেম এটাও কিন্তু প্রোনাউন হবে। তোমাদের এখানে যেটা দেওয়া আছে দেখো, যে জায়গাগুলো সবুজ কালিতে লেখা আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলোই অ্যান্সার দিতে হবে, সেখানে অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে। সেগুলো ড্যাশ পূরণ আছে, অ্যান্সার কী হবে দেখে নাও। বরুণ অ্যান্ড হিজ ব্রাদার। বরুণ যেহেতু ছেলেদের নাম বোঝাচ্ছে সেহেতু এখানে হিজ বসাবো। যদি মেয়েদের নাম বোঝাতো তার বা সিস্টার বোঝাতো তাহলে কী হতো, তাহলে যদি অন্য কোনো আমিনা বা অন্য কোনো নাম হয়তো দিত, রীতা টিতা ইত্যাদি এভরিথিং, তো সেক্ষেত্রে বসাতাম কি, হার বসাতাম। যেহেতু ছেলের নাম এখানে বোঝাচ্ছে সেহেতু হিজ বসালাম। তাহলে বরুণ অ্যান্ড হিজ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ারবাই পার্ক এভরি আফটারনুন। ঠিক আছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি। আমাকে ইনভাইট করেছে আমার বন্ধু তার জন্মদিনের পার্টিতে। মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া, সি ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ। এখানে দেম কাদেরকে, রিয়া অ্যান্ড প্রিয়া এদেরকে বলছে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 2 যেটা দেওয়া আছে দেখো, রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইউজিং ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। নিচে একটা লিস্ট দেওয়া আছে সাইডে, সেই লিস্ট দেখে দেখে তোমাদেরকে অ্যান্টোনিমসগুলো করতে হবে। এটা খুব ইজি আছে। ডিফিকাল্ট মানে কঠিন, ইজি দেওয়া আছে এখানে ডান দিকে। আউটডোর মানে বাইরে, ইনডোর মানে ভেতরে, ফিনিশ মানে শেষ করা, আর স্টার্ট মানে শুরু করা। তো খুবই ইজি। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3 সেট 2 এর অ্যাক্টিভিটি 3। রিড দ্য ফলোইং জাম্বল লেটার্স, রিঅ্যারেঞ্জ দোজ লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস বাই ফলোইং ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড। অর্থাৎ একটা এলোমেলো করে ওয়ার্ড দেওয়া আছে, সেই ওয়ার্ডটাকে সাজিয়ে লিখতে হবে, ওয়ার্ড তৈরি করতে হবে, একটা সাজিয়ে লেটারগুলোকে সাজিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে হবে,
এবং সেখানে হিন্টস একটা দেওয়া আছে ব্র্যাকেটে আমাদের। দেখো প্রথমে কী দেওয়া আছে, OVICTRY, কী হবে ভিক্টরি। আমাদের কি পাশে একটা হিন্টস দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, রিলেটেড টু এ ম্যাচ অর গেম। ভিক্টরি মানে বিজয়, কোনো একটা ম্যাচ বা গেম খেলার ক্ষেত্রে এটাই বেশি ইউজ হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে কী আছে দেখি, FDEAET, কী হবে ডিফিট মানে পরাজয়। অপোজিট টু উইন, জেতার অপোজিট, অর্থাৎ জেতা আর হারা, ডিফিট পরাজয়। এগুলো সেন্টেন্স তৈরি করতে হবে। ফার্স্ট সেন্টেন্স কী হবে, ইন্ডিয়া গট অ্যান এক্সেলেন্ট ভিক্টরি, এটা অ্যান হবে, এই হবে না। ইন্ডিয়া গট অ্যান এক্সেলেন্ট ভিক্টরি, এটা হবে। তোমরা নিজেদের মতো সেন্টেন্স দিতে পারো অবশ্যই, অনেকেই দেখলাম অনেক রকম সেন্টেন্স করছে। নেক্সট হচ্ছে দে ডিফিট মি ইন চেস, দে ডিফিট মি ইন চেস, তোমরা নিজের মতো সেন্টেন্স অবশ্যই কিন্তু দিতে পারো, ঠিক আছে। নেক্সট হচ্ছে সেট থ্রি কী বলছে দেখো, রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো। একই রকমভাবে প্যাসেজ যেটা প্রথমে আমরা দেখেছিলাম সেট ওয়ানে, ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ ফর মোর দেন 200 ইয়ার্স। ভারতবর্ষ ব্রিটিশের অধীন ছিলেন, মানে ছিল, ব্রিটিশের রাজত্বের অধীনে ছিল কতদিন, 200 ইয়ার্স, মোর দেন 200 ইয়ার্স, অর্থাৎ প্রায় 200 বছর, 200 বছরের থেকে বেশি, কিন্তু যদিও এটা 200 বছরই, প্রায় 200 বছর। দে ওয়ার ভেরি ক্রুয়েল, দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম। ইংরেজরা কিন্তু খুবই নিষ্ঠুর ছিল, ইন্ডিয়ানসরা তাদেরকে পছন্দ করতো না। পিপল ফট ফর দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড, মানুষজন কী করতো, ইন্ডিয়ান যে পিপল তারা কী করতো, মাদারল্যান্ড মাতৃভূমির জন্য কিন্তু লড়াই করতো, স্বাধীনতার জন্য লড়াই। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী। তারা এই যে লিডার, এই যে মহান মহান নেতা মহাত্মা গান্ধী বা নেতাজি সুভাষচন্দ্র বোস, এদেরকে ফলো করতে, এদেরকে অনুসরণ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করতো না। দ্য ইন্ডিয়ানস লাভ দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, ভারতীয়রা ভারতের মাতৃভূমিকে খুবই ভালোবাসে। দে চেস্ট দেম আউট অফ দ্য কান্ট্রি, তারা কী করেছে, দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করেছে। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, 15 আগস্ট 1947 খ্রিস্টাব্দে আমাদের দেশের স্বাধীন হচ্ছে, সবাই এটা জানো তোমরা। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এটা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে গণ্য হয়। উই হোয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অন দ্যাট ডে। আমরা কী করি, ন্যাশনাল ফ্ল্যাগ যেটা আছে আমাদের 3টে রঙের যে ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা আমরা হোস্ট করি, অর্থাৎ তুলি, পতাকা উত্তোলন করি, এবং জনগণ মন যে আমাদের জাতীয় যে সঙ্গীত ন্যাশনাল অ্যান্থেম, সেটা আমরা গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতের জাতীয় সঙ্গীত এই দুটোই কিন্তু রবীন্দ্রনাথের লেখা, ঠিক আছে। অ্যাক্টিভিটি 1 কী দিয়েছে দেখো, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন সেন্টেন্সেস অল্টারনেটিভস। দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া 200 ইয়ার্স। ওভার 200 ইয়ার্স এখানে করা যেতেই পারতো, কিন্তু অলমোস্ট 200 ইয়ার্স, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্ডিয়া বিকেম ফ্রি অন 15 আগস্ট 1947, অনেকগুলো অপশান আছে, তার মধ্যে ওটা হবে। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর, যেটা বললাম। অ্যাক্টিভিটি 2 যেটা দেওয়া আছে দেখো, সিলেক্ট দ্য মাস্কুলিন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার ইন দিস সেন্টেন্স। এই ছকের মাধ্যমে আমরা কিন্তু দেখব এই যে লাইনগুলো পেলাম, 4টা লাইন পরপর, এই যে এখানে দেওয়া আছে 1 2 3 4 করে, সেই 4টা লাইন পরপর এখানে জেন্ডারগুলো কিন্তু দেওয়া আছে। দেখো মাস্কুলিন জেন্ডার যেগুলো পেয়েছি আমরা, রিজু, সুমিত, রকি, ডগ, এগুলো। ফেমিনিন পেয়েছি সুর্নিয়া, সিস্টার। নিউট্রাল জেন্ডার ওয়াল, ক্লক, আর কমন জেন্ডার ফ্রেন্ডস। অ্যাক্টিভিটি 3 তোমাদের যেটা দেওয়া আছে খুবই ইন্টারেস্টিং, দেখো, হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইট। তুমি তোমার বাড়িতে কীভাবে যখন থাকো, তুমি কীভাবে সময় কাটাও, সেটা দেওয়া আছে। এটা তোমরা নিজেদের মতো করে যেমন খুশি লিখতে পারো। আমি দেখো দিয়েছি, এরকমভাবে লেখার চেষ্টা করবে, এরকমভাবে। হোয়েন আই গেট হলিডে আই স্পেন্ড এ লট অফ টাইম বাই মেনি ওয়ার্কস। যখন আমি ছুটি পাই অনেকগুলো কাজের মাধ্যমে আমি দিনটাকে বের করার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আই ডু এক্সারসাইজ, দেন রিড, ডু সামস, অর্থাৎ সকালে উঠি এক্সারসাইজ করি, তারপর একটু পড়ি, একটু অঙ্ক করি। দেন টেক ব্রেকফাস্ট, এন্ড নেক্সট আই পেন্ট এনিথিং আই ক্যান। তারপর একটু জলখাবার খেয়ে দিয়ে
একটু ছবি আঁকতে বসি, যেটুকু পারি সেটুকু আঁকি। দেন ওয়াচ কার্টুন, একটু টিভি দেখি, কার্টুন দেখি আমি। আই টেক মাই বার্থ অ্যাট 12 o'clock অ্যান্ড হ্যাভ লাঞ্চ। তারপর 12টার সময় আমি দুপুরের খাবারটা খেয়ে নিই, তারপর একটু লাঞ্চ করি, অর্থাৎ স্নান করে পরে লাঞ্চ করে নিই। দেন টেক রেস্ট ফর এ হোয়াইল, একটু সময়ের জন্য আমি বিশ্রাম নিই। আফটার দ্যাট আই গো টু প্লে ইন দ্য গার্ডেন উইথ মাই ফ্রেন্ডস, তারপর একটু মাঠে গিয়ে বাগানে গিয়ে খেলাধুলা করি বন্ধুদের সাথে বিকালে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা আই চেক আউট মাই হোমওয়ার্ক, আবার সন্ধ্যেবেলা একবার পড়তে বসি, যেমন রুটিন আমাদের এমনিতেই হয় ইউজুয়ালি একটা। অ্যান্ড অ্যাট 10 o'clock আই টেক সাফার অ্যান্ড গো টু স্লিপ, তারপর রাতের খাবার খেয়ে আমি ঘুমোতে চলে যাই। তো এইভাবে তোমরা দিতে পারো, তোমার নিজের মতো দিতে পারো, কীভাবে কীরকম তোমাদের টাইম স্পেন্ড হয়, এইভাবে তোমরা কিন্তু দিতে পারো, ঠিক আছে। আর পুরোটা ভালো করে দেখবে, আশা করি বেশিক্ষণ সময় লাগবে না তোমাদের। তো এইটা ভালো করে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, বিষয়গুলো খুব ইজি আছে। যে জায়গাটা বুঝতে অসুবিধা হবে ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। থ্যাংক ইউ।